আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সর্বশেষ একটি কোয়ালিশন অব দ্য উইলিং জোট গঠনের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির জন্য একটি শান্তি পরিকল্পনা প্রণীত হবে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে এই প্রত্যাশায় যে তিনি তা অনুমোদন করবেন। এই কোয়ালিশন অব দ্য উইলিং জোট গঠনের ঘোষণা এমন একটি সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে প্রকাশ্যে তর্ক বিতর্কের পর কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থনে ফাটল দেখা দেয়। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সর্বশেষ গত রবিবার লন্ডনে স্টারমারের উদ্যোগে তড়িঘড়ি করে আয়োজিত একটি নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সমর্থনের আশ্বাস পেয়েছেন। স্টারমার ওই বৈঠকে তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। এর আগে গত শুক্রবার ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সরাসরি বিশ্ব মিডিয়ায় প্রচারিত হলে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে যায়। ওই বিতর্কের সময় ট্রাম্প বারবার জেলেনস্কিকে থামিয়ে দেন এবং তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির দায়ে অভিযুক্ত করেন। প্রশ্ন এসেছে, কোয়ালিশন অব দ্য উইলিং আসলে কি? এর সদস্য রাষ্ট্র কারা? আর শেষ পর্যন্ত যদি মার্কিন কর্তৃপক্ষ এটি সমর্থন না করেন, তাহলে এই জোট কি আসলেই ইউক্রেনের জন্য কার্যকর কিছু করতে পারবে? জোট গঠনের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই জোটে অংশগ্রহণকারী সদস্য রাষ্ট্রগুলো 4টি মূল বিষয়ে একমত হয়েছেন। প্রথমত, এই ইউরোপীয় নেতারা একত্রিত হয়ে একটি শান্তি পরিকল্পনা তৈরি করবেন, যা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। স্টারমার এই প্রসঙ্গে আরও বলেন, এখন শুধু আলোচনার সময় নয়, এখনই কাজ করার, নেতৃত্ব দেওয়ার এবং ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য ঐক্যবদ্ধ হবার সময়। দ্বিতীয়ত, এই জোট এমন একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি কার্যকর করার চেষ্টা করবেন যা ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখবে এবং ইউক্রেনকে অবশ্যই আলোচনার টেবিলে রাখতে হবে। তৃতীয়ত, স্টারমার ও অন্যান্য ইউরোপীয় নেতারা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং চতুর্থত, যদি কোনো শান্তি চুক্তি হয় তবে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বৃদ্ধি করা হবে, যাতে দেশটি ভবিষ্যতের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে পারে। স্টারমার এর পরপরই ইউক্রেনের সঙ্গে নতুন 1.6 বিলিয়ন পাউন্ডের বা $2 বিলিয়ন একটি চুক্তি ঘোষণা করেন, যা কিয়েভকে 5000টি এয়ার ডিফেন্স মিসাইল কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা প্রদান করবে। কোয়ালিশন অব দ্য উইলিং বলতে বোঝানো হয় এটি একটি সাময়িক আন্তর্জাতিক জোট যা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান বা সামরিক বা রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গঠিত হয়। স্টারমারের ঘোষিত জোটের প্রাথমিক লক্ষ্য হল ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরি করা, যা কিয়েভের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে, তবে একই সঙ্গে ট্রাম্পের জন্য গ্রহণযোগ্য হবে। কারণ ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র বা ন্যাটো ইউক্রেনকে আর কোনো ধরনের নিরাপত্তা সুবিধা প্রদান করবে না। তবে জোট গঠন হলেও এখনও স্পষ্ট নয় যে এই জোট ভবিষ্যতে নিরাপত্তার নিশ্চয়তা বাস্তবায়নের দায়িত্ব নেবে কিনা, কিংবা আদৌ এর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনের সেনা মোতায়েন করবে কিনা। এই বিষয়গুলোর ব্যাপারে ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে জোটের নীতি নির্ধারকেরা জানিয়েছেন। ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মতো বাধ্যতামূলক আন্তর্জাতিক সংস্থার বিপরীতে কোয়ালিশন অব দ্য উইলিং এমন দেশগুলোর একটি স্বেচ্ছাসেবী জোট যারা স্বতঃস্ফূর্তভাবে একক একটি নির্দিষ্ট উদ্দেশ্যের বাস্তবায়নে গঠিত হয়। তবে ইউরোপীয় নেতারা এখনও তাদের শান্তি পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি। তবে সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে যুক্তরাজ্য ও ফ্রান্স 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিতে চায়, যেখানে সামুদ্রিক ও আকাশ হামলা এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ থাকবে। ফ্রান্স ও যুক্তরাজ্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সম্ভাবনাও উন্মুক্ত রেখেছে। স্টারমার ঘোষণা করেছেন যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য দেশ এই জোটে যোগ দেবে, তবে সব দেশের নাম উল্লেখ করেননি। তবে রবিবার লন্ডনে স্টারমারের নিরাপত্তা সম্মেলনে 12টি ইউরোপীয় দেশের নেতারা বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরা হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ
ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোসেন গার স্টোরে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এর বাইরেও বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তা, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ন্যাটো মহাসচিব মার্কো রুটো যোগদান করেন। প্রশ্ন হলো, স্টারমার হঠাৎ করে কেন এই কোয়ালিশন অব দ্য উইল গঠনের ঘোষণা দিলেন? মূলত এই ঘোষণা আসার পেছনে মূল কারণ হল শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডা। এ প্রসঙ্গে চ্যাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ বলেন, হোয়াইট হাউসে যা ঘটেছে তা প্রক্রিয়াতেই এই ঘোষণা এসেছে। পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ইউরোপকে শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসা উচিত ছিল এবং তারা তা করেছে। এই জোট ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে কতটা কার্যকর হতে পারে সেটি এখন মূল প্রশ্ন। টিমোথি অ্যাশ মনে করেন, ট্রাম্প ইউক্রেনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলায় স্টারমারের নেতৃত্বের আসনে চলে আসা স্বাভাবিক, কারণ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন সামষ্টিকভাবে ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দীর্ঘদিন ধরে নিঃশর্তভাবে কিয়েভকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। গত শনিবারও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তাকে লেখা এক চিঠিতে ওরবান প্রস্তাব দিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নের উচিত সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা। চিঠিতে তিনি আরও লেখেন যে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়নেরও উচিত রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়া, যাতে ইউক্রেনে যুদ্ধবিরতি এবং টেকসই শান্তি অর্জন করা যায়। তাই আমি ইউক্রেন বিষয়ে কোনো লিখিত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা না করার পরামর্শ দিচ্ছি। নতুন এই কোয়ালিশন কি আদৌ ইউক্রেনের কাজে আসবে? এই প্রশ্নের উত্তরে অনেক বিশ্লেষক মনে করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাম্প্রতিক পদক্ষেপ একটি সঠিক উদ্যোগ, কারণ কয়েকদিন আগে সৌদি আরবে মার্কিন রাশিয়ার যে শান্তি আলোচনা হয়ে গেল তাতে ইউরোপ ও ইউক্রেনকে সম্পৃক্ত করা হয়নি। বৈঠক শেষে লন্ডন ত্যাগ করার পর জেলেনস্কি বলেন, আমি ইউরোপের স্পষ্ট সমর্থন নিয়ে ফিরছে। তবে বিশ্লেষকরা মনে করেন শুধু জোট গঠনই যথেষ্ট নয়। যদি কোনো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি করতে হয় তবে ইউক্রেনকে তার প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। এটি শান্তিরক্ষীদের উপস্থিতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অথচ যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনায় ইউক্রেনের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় আসেনি, যা ওই আলোচনার একটি বড় দুর্বলতা। ইতিহাস থেকে জানা যায়, অতীতেও এই ধরনের কোয়ালিশন অব দ্য উইল হয়েছে। 1999 সালে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফোর্স ইস্ট তিমোর গঠিত হয়েছিল, তবে তা জাতিসংঘের অনুমোদিত একটি শান্তিরক্ষা মিশন ছিল। সেবারের জোটে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের সেনারা অংশ নেয়। ইন্টারন্যাশনাল ফোর্স ইস্ট তিমোর ছিল জাতিসংঘের অনুমোদিত প্রথম কোয়ালিশন অব দ্য উইলিং মিশন। স্টারমারের গঠিত এই জোট ঐতিহাসিক দৃষ্টান্তের অনুসরণ করবে কিনা সেটি এখন দেখার বিষয়। এরপর 2003 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ইরাকে আগ্রাসন পরিচালনা করেন, তখনও 30টি দেশ কোনো না কোনোভাবে মার্কিনীদের সহায়তা করেছিল। অথচ ইরাকে ওই আগ্রাসন চালানোর ব্যাপারে জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না। জাতিসংঘের অনুমোদন ছাড়াই সেবার 1,60,000 সেনার একটি বাহিনী গঠন করা হয়েছিল, যেখানে যুক্তরাজ্য 45,000 সেনা পাঠায় আর অস্ট্রেলিয়া প্রায় 2,000 সেনা মোতায়েন করে। ইরাক আগ্রাসন সম্পন্ন হওয়ায় এতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে 38-এ উন্নীত হয়। তবে অতীতের সব অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, এরকম কোনো জোটের মাধ্যমে শান্তি পরিকল্পনা হয়তো তৈরি করা যাবে, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থন না করলে তা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এরই মধ্যে সর্বশেষ এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সব ধরনের আর্থিক সহায়তা প্রদান পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছেন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।